কাঠফাটা গরমে যদি হয়ে যায় সামনে এমন একটা রসালো শরবত, তাহলে খেতে কার না ভালো লাগে। ঠিক না বন্ধুরা? আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি ভীষণ ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তোমাদের কাছে নিয়ে এসেছি কোনো ঝামেলা ছাড়া ইউনিক একটা শরবতের রেসিপি, যেটা কিনা বাসায় খুব সহজে সবাই তৈরি করে খেতে পারবে এবং কোনো ঝামেলাও হবে না। তো এখানে হচ্ছে আমাদের ক্ষেতে একটা বাঙ্গি হয়েছিল, মানে আমাদের এক আত্মীয়র ক্ষেতে একটা বাঙ্গি হয়েছিল। তো উনি বাঙ্গিটা আমাদের দিয়ে গেছে, ফাটা বাঙ্গি দেখতেই পাচ্ছ। তো ভাবছিলাম যে এই বাঙ্গিটা দিয়ে আজকে শরবত তৈরি করব, কিন্তু ব্যাড লাক, বাঙ্গিটা কেটে দেখি এরকম ভিতরে পুরোটাই নষ্ট হয়ে গেছে, কালো হয়ে গেছে। তো এইটা দিয়ে তো আর শরবত বানাবো সম্ভব নয়, মনটা পুরোপুরি খারাপ হয়ে গেল বাঙ্গিটা দেখে। তো কি করব, বাসায় ছিল এরকম হাফ একটা বাঙ্গি, যেটা এর আগের দিন বাজার থেকে কিনে আনা হয়েছিল। তো এই বাঙ্গিটাই আমি নিয়ে নিলাম শরবত বানানোর জন্য, যেহেতু সব প্রিপারেশন তৈরি হয়ে গেছিলো, তাই আর ওয়েট করলাম না, এটাই নিয়ে নিলাম। এই বাঙ্গিটা অনেকটা একটু বাল্লা বাল্লা যে বাঙ্গিটা হয় না, তো ওরকম টাইপের ছিল, একটু বাল্লা বাল্লা ছিল। অ্যান্ড হচ্ছে বাঙ্গিটা খেতে অনেকটাই মিষ্টি ছিল। মানে আমি শুনি অনেকেই বলে যে বাঙ্গির নাকি নিজস্ব কোনো স্বাদ হয় না, বাট এই বাঙ্গিটা খেতে না অনেকটাই মিষ্টি ছিল। মানে বাঙ্গিটার ভিতরে, আমি তো সাধারণত চিনি দিয়ে বাঙ্গি মাখা সবসময় খেয়ে থাকি, বাট এই বাঙ্গিটার ভিতরে চিনি ছাড়াও খাওয়া গেছে, বাঙ্গিটা অনেকটাই মিষ্টি ছিল। তো বাঙ্গিটা আমি প্রথমে খুব সুন্দর করে ছিলে নিয়েছি। ছিলে নেওয়ার পরে দেখতেই পাচ্ছ বাঙ্গিটা আমি এখানে নিয়ে নিয়েছি। এখন এটা আমি টুকরো করে, ছুরির সাহায্যে টুকরো করে কেটে নেব। তোমরা চাইলে বটি দিয়েও এটা টুকরো করে কাটতে পারো, বাট এটা যত ছোট করে টুকরো করে কাটতে পারবে তত আমাদের শরবতের জন্য ভালো হবে। যেহেতু এটা আমরা হাতে তৈরি করব, কোনো ব্লেন্ডার নেব না এবং কোনো কিছু দিয়ে এটা ম্যাশ করব না, তাই এটা যত ছোট ছোট করে কাটতে পারবে তাহলে এটা শরবত বানানোর সময় অনেকটা ইজি হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ আমি এখানে অনেকটা ছোট ছোট করে কেটেছি। তো কাটার পর দেখতে পাচ্ছ, দেখতে এখন কি সুন্দর লাগতেছে, মজাদার রসালো লাগতেছে। তা আমি অন্য একটা পাত্রে একটু মানে সসপ্যান জাতীয় যে পাত্র ছিল, ওই পাত্রের ভিতরে কিছু বাঙ্গি নিয়ে নিয়েছি। এখন এটা চামচের সাহায্যে আমি ম্যাশ করে নেব। তোমরা যদি চাও এখানে যে ডাল, যে ঘোটার যে জিনিসটা ব্যবহার করে, ডাল ঘুটনি বা আলু ঘোটার জন্য, ম্যাশ করার জন্য যেটা হয়, ওইটাও ইউজ করতে পারো, বা ভালো করে হাত পরিষ্কার করে হাতও ব্যবহার করতে পারো। বাট আমি এখানে হচ্ছে চামচটা ব্যবহার করছি। তো দেখতেই পাচ্ছ আমাদের বাঙ্গিটা এখানে সুন্দর মতো ম্যাশ হয়ে গেছে। তো এইখানে যেহেতু অনেকটা ম্যাশ যখন হয়ে যাবে, তখন এর ভিতরে আমরা কি করব, পরিমাণ মতো যে চিনিটা আছে সে চিনিটা ব্যবহার করে নেব। চিনিটা ব্যবহার করার পর এখানে বাঙ্গিটা থেকে আরও পানি ছেড়ে দেবে, এবং চিনিটা গলে যাওয়ার পরও চিনি থেকে পানিটা ছেড়ে দেবে। তো এখানে আমি সাধারণত আর কিছু ব্যবহার করব না। তোমরা যদি চাও এখানে বিট লবণ বা লেবুর রস ব্যবহার করতে পারো, বাট ওইটা ছাড়া এই শরবতটা খেলে আরও বেশি মজাদার লাগবে, আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তো দেখতেই পাচ্ছ যখন চিনিটা অনেকটা আমাদের ম্যাশ হয়ে গেছে, তখন বাঙ্গিটা থেকে অনেকটা পানি ছেড়ে দিয়েছে এবং বাঙ্গিটা দেখতে অনেকটা মজাদার রসালো লাগছে। তো গ্লাসে আমি কিছু বরফের টুকরো নিয়ে নিয়েছি এবং তার উপরে দিয়ে দিলাম যে বাঙ্গি আমাদের যে মিশ্রণটা তৈরি করেছিলাম ওইটা, এবং তার সাথে দিয়ে দেব আমরা ঠান্ডা পানি। ঠান্ডা পানি দেওয়ার পর দেখতেই পারবে বাঙ্গি শরবতটা দেখতে কতটা মজাদার এবং রসালো হয়েছে। যদি আমাদের ভিডিওটা তোমার ভালো লেগে থাকে অবশ্যই বাসায় ট্রাই করবে, আর এবং অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে এবং কমেন্ট করে জানাবে যে তোমরা কখনো এইভাবে বাঙ্গি শরবত খেয়েছো কিনা, বা খেতে তোমাদের কাছে কেমন লাগে। বাঙ্গি শরবতটা দেখতে অনেকটা সুন্দর, বিউটিফুল, মাশাআল্লাহ ছিল, এবং খেতেও কিন্তু অনেক মাশাআল্লাহ ভালো হয়েছিল। তো আশা করি তোমাদের আমার এই ভিডিওটা আজকে ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না।